কেমন আছেন সবাই? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় দেখুন কত সুন্দর বাইরের ফুলগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এই জায়গাটায় ফুল ফুটে থাকে, এত ভালো লাগে আমার। আর মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে এসেই না আমি এই গাছগুলোকে একটু দেখে যাই, আমার মনটা ভালো হয়ে যায়। দেখুন কত সুন্দর। আর এই গাছটার অনেকগুলো ফুল গেছে ঝরে। আমাদের জবা টগর সবই ফুটছে। এই গাঁদা ফুলগুলো কিনে আনা হয়েছে। এই যেগুলো সব গাছের ফুল। এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, পাখিটা বসে আছে। যেই আমি দেখলো ভিডিও করছি সেই চলে গেল। আর এখানে সকালবেলা টিফিনে করেছি রুটি আর আম, কারণ রুটি আর আম আমাদের খুব পছন্দ। আর আজকে কর্তামশাই যাচ্ছে তারাপীঠ, সেই জন্য একটু তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম। যাওয়ার তাড়াতাড়ি খাচ্ছে। আর এই যে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই আমার দাদার ছেলে দিয়ে আসবে আমাদের দেবপুকুর পর্যন্ত, তারপর ও এসে গাড়িটা তুলে দেবে আর কর্তামশাই বাসে করে চলে যাবে। এক বাড়ি থেকে কুমড়ো গাছ কাটলাম, এবার এই বাড়ি থেকে আবার কাটবো পুঁই শাক। দেখুন পুঁই শাক গাছগুলো কি সুন্দর হয়ে আছে। একদম কচি কচি দেখে 2-3টে মাথা কাটো, তুমি বেশি লম্বা করো না, একদম মাথা কেটে নাও। হ্যাঁ, তাতে আবার জায়গা পাবে, ওরা হতে পারবে। 4-5টা কাটো। আর এখানে কি কি গাছ আছে একবার দেখিয়ে দিই। এই দেখুন কত বড় এক ভেন্ডি গাছ হয়েছে, ওখানে ডাটা গাছ, ওখানে ওটা কি পেঁপে, আর এখানে বেগুন। আর এই জঙ্গলের মধ্যে কাকরোল গাছ হয়ে আছে। বর্ষাকালে ভীষণ জঙ্গল হয়, ভীষণ। আর লাগবে না, দেখি এবার কতটা কাটলে। বাহ, কাটলাম। এগুলো খুব বড় বড় হয়েছে। চলো। এই দেখুন এখানে আগে বাড়ি ছিল, সে অনেক কাল আগের পুরনো বাড়ি, সে মেঝে। এই ওই আর এই যে রাস্তাটা দেখুন, ডাটা। ও ডাটা অন্যদিন খাওয়া হবে, এখন আর ডাটা নিয়ে কাজ নেই। চলো। বেগুন যত হয় ওইটাই। ও ওই তো বেগুন হয়েও আছে। বেগুন গাছগুলো সেই জংলি বেগুনের মতো বিশাল বিশাল গাছ। নাও। হ্যাঁ এইদিকে এই গাছটাও একটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে নিতে হবে না, রাখো। ওই দেখুন, দেখো দেখো দেখো। হ্যাঁ সবাই দেখে নি, পরে আবার এসে নিয়ে যাবে ভিডিও দেখে এসে। আচ্ছা চলো, বৃষ্টি পড়ছে, চলো চলো। এই যে সবজি আমরা নিজেদের ক্ষেত থেকে তুলে নিলাম, এবার চলুন। এই দেখুন যে বাড়িতে এখন আমরা রয়েছি, এ বাড়িতেও পুঁই গাছ কুমড়ো গাছ দুটোই হয়েছে। তো চলুন চলে যাই বাড়িতে। আর এখানে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি করার জন্য মুগের ডাল। মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি। শুধু মুগ ডাল দিয়ে খিচুড়ি করব না। আর এখানে মা সব সবজিগুলো কেটে দিচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি মটর ডাল আর ছোলার ডাল আর মুগ ডাল, সব ডালগুলোই হালকা করে ভেজে তারপরে রান্না করব।
নিয়েছি 2.5 কৌটো চাল, কারণ খিচুড়িটা আজকে একটু বেশি করে করব। কর্তামশাই বাড়ি নেই, কিন্তু আমার মেজো যা খাবে আমাদের বাড়িতে। 2 কৌটো ডাল হয়েছে, 2.5 কৌটো চাল হয়েছে। চাল ডালটা একসাথে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। খিচুড়ি তো এক এক সময় এক এক রকমভাবে করি, আজকে এই রকমভাবে করব, কারণ বড় বড় ডাল দিয়েছি তো ওই জন্যই প্রেসারে একটা সিটি দিয়ে নেব, কারণ মটর ডাল ছোলার ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। তাহলে এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ। 3 চামচ লবণ দিলাম, 2 চামচ দেখানো হয়নি। আর এখানে সব ধরনের সবজিগুলো কেটে নিয়েছি মা, আমি ধুয়ে নিচ্ছি। বেশিরভাগই আমাদের নিজেদের গাছের সবজি, বেগুন, তারপরে পুঁই শাক, তারপরে আর কি কুমড়ো শাক। কুমড়োটা কিনে এনেছে আর আলুটা কেনা, এখানে পটলটাও কেনা। সবজিগুলো আমি 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে কড়া চাপিয়ে দিয়েছি, তেল গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আলুগুলো একটু ভেজে নেব। আমার খিচুড়ির সাথে এই লাবড়ার তরকারিটা খেতে বেশি ভালো লাগে। অনেকে ডিম ভাজা খায়, এটা সেটা ভাজা খায়, আমার অত ভাজাটা খেতে ঠিক ভালো লাগে না। আমার এই লাবড়ার তরকারিটাই খুব সুন্দর লাগে। আর বাড়িতে যেহেতু আমাদের শাক পাতা আছে, তাই জন্য আমি আজকে লাবড়াটাই করেছি খিচুড়ির সাথে। ছুরি দিয়ে কাটা দেখুন আমার খুব একটা অভ্যেস নেই, একটু তাও সবসময় বসতে তো ভালো লাগে না, ছুরি দিয়ে কেটে নিলাম। এখানে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর আদাটাও গ্রেটারে ঘষে নিয়েছি, মানে বাটাবাটির কোনো আর ঝামেলা নেই। আজকে যেহেতু নিরামিষ রান্না করছি, সেহেতু আর কিছু করলাম না আলাদা করে। অনেক সময় না আমি খিচুড়িতে পেঁয়াজও দিই, দিলাম না, নিরামিষ রান্না করবো। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম, শাকগুলো আলাদা করে কাটা আছে, এগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওগুলো একটু পরে দেব। দিয়ে দিলাম লবণ,
বন্ধুরা, আপনারা যারা যারা আমার এই ব্লগটি দেখছেন, যদি আপনাদের ব্লগটি ভালো লাগে, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে কষিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব। কত সুন্দর কষানো হয়ে গেছে। আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, তাই জন্য ঝালটা আমরা একটু বেশিই দিই। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিলাম। আর আজ মাকে বলেছি, মা কুমড়োর চোখলা খুব একটা ছাড়াবে না। মাও তাই সব জায়গার চোখলা ছাড়ায়নি, কারণ আমরা যখন ভোগ খেতে যাই না ঠাকুরের মন্দিরে, যে কোনো আমাদের পাড়ায় দুটো পুজো হয়, তো একটা জগদ্ধাত্রী আর একটা দুর্গা পুজো। তো যখন ভোগ হয় তখন ওই চোখলা শুদ্ধ রান্না করে, খেতে খুব সুন্দর লাগে। তাই মাকে বলেছি আজকে এটাও আমাদের রীতিমতো ভোগের মতোই হচ্ছে আর কি। আজকে যেহেতু শনিবার, একটা ভালো দিন, অমাবস্যা, আজকে সবাই পুজো দিচ্ছে আর কর্তামশাইও যাচ্ছে মায়ের কাছে, তাই জন্য আমরা এখানে খাচ্ছি নিরামিষ। এটাও একটা ভোগেরই মতন। আর এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে, লাবড়ার তরকারি হলে আমার আর কিছু চাই না। কোথাও যদি খিচুড়ি হয় তো লাবড়ার তরকারিটাই আমি বেশি খেয়ে নিই। চিনি দিলাম না, চিনির জায়গায় নকুলদানা দিয়ে দিলাম, কারণ ঠাকুরের এই প্রসাদ আমরা তো 3 বেলা ঠাকুরকে খেতে দিই, এত জমে যায়, তো সেই জন্য নকুলদানা দিয়ে দিলাম। আজকে যেহেতু নিরামিষ রান্না করছি তাই দিলাম, অন্যদের হলে দিতাম না। আর এখানে দেখুন ডাল চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে একটুও জল নেই। এখানে কড়াতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে একটা গন্ধ আসে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এখানে দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা একটু থেতো করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে টমেটোটা দিয়ে দিলাম, আদা কুচি না, আদা গ্রেটারে ঘষে নিয়েছি সেটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব।
হলুদের কৌটোয় হলুদ প্রায় শেষই হয়ে গেছে, তাই জন্য পুরোটাই ঢেলে দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো, আপনারা তো জানেন আমরা একটু ঝাল বেশি খাই, তাই খিচুড়িতেও একটু ঝাল বেশি করে দিয়ে দিলাম। ওইদিকে সিদ্ধ তো দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা চাল ডালের মধ্যে, আর ওখানে 3 চামচ লবণ দিয়েছি, তাই এখানেও একটু লবণ দিয়ে নিলাম, কারণ এখানে তো আমাকে জল অ্যাড করতে হবে। মশলাটা কত সুন্দর কষিয়ে নিয়েছি। অনেকটা খিচুড়ি, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। আমরা জলটা ফুটুক। এই দেখুন, এক ফোঁটা জল নেই, কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরো ভালোভাবে। এখানেও খানিকটা নকুলদানা দিয়ে দিলাম, খিচুড়িটাও একটু মিষ্টি মিষ্টি হবে। আমার না প্রতিটা রান্না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, প্রতিটা বলতে নিরামিষ ধরনের রান্নাগুলো। দেখুন ফুটে গেছে, এবার চাল ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করে যেটা আমি রেখেছিলাম। অনেকটা চাল ডাল তো একটু দিতে অসুবিধাই হচ্ছে, আর জড়িয়ে জড়িয়ে যাচ্ছে বারবার। মনে হচ্ছে জলটা আর একটু দিলেও ভালো হতো। জলটা একটু কম হয়ে গেছে। খিচুড়ি আমার রেডি। এই যে আমার মেজো যা খাবে তার জন্য বেড়ে নিয়েছি, আমাদের 3 জনের জন্য বেড়ে নিয়েছি, মা আমি মেয়ে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।